ইউরিক অ্যাসিডের সমস্যা এখন ঘরে ঘরে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সব গাঁঠে গাঁঠে ব্যথাই কি ইউরিক অ্যাসিডের জন্য হচ্ছে। তো সাধারণত পুরুষদের ইউরিক অ্যাসিডের লেভেল একটু মহিলাদের থেকে বেশি থাকে, যেমন ধরুন অ্যারাউন্ড 7 মিলিগ্রাম/ডেসিলিটার থাকে, এবং মহিলাদের সেটা 6 to 6.5 মিলিগ্রাম/ডেসিলিটারের মধ্যে থাকলে আমরা নর্মাল লেভেল বলে থাকি। কিন্তু এই লেভেলটা যদি বেশি হয়ে যায়, তাহলেই কি আমরা বলবো যে ইউরিক অ্যাসিডের জন্য ট্রিটমেন্ট নিতে হবে? না, সব সময় কিন্তু সেক্ষেত্রে নিতে হয় না। ইউরিক অ্যাসিড বেসিক্যালি কিভাবে তৈরি হয়, আমরা যে খাবার খাই তাতে একটা কম্পোনেন্ট থাকে পিউরিন, এবং সেটাই ভেঙে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড ফর্ম করে। তো আমাদের বডিতে ইউরিক অ্যাসিড থাকাটা কিন্তু নর্মাল, কিন্তু আমাদের দেখতে হবে যে তার লেভেলটা কতটা, এবং এই লেভেলটা যে বেড়ে গেলেই আমাদের সবসময় ট্রিটমেন্ট নিতে হবে এমন কিন্তু কথা নয়। হাইপার ইউরিসেমিয়া যখন হচ্ছে, তার সাথে সাথে যদি সেটা সিমটোম্যাটিক হয়, তখনই আমাদের কিন্তু ট্রিটমেন্ট দরকার হয় মোস্টলি।